এক সপ্তাহের ব্যবধানে রেমিটেন্সের ডলারের দর কমেছে সর্বোচ্চ $1। বৃহস্পতিবার কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রেমিটেন্স হাউস থেকে প্রতি ডলার কিনেছে 122 টাকা 70 পয়সা দরে। ব্যাংকাররা বলছেন ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বাড়ায় এবং সরকারি পেমেন্টের চাপ কম থাকায় দর আরও কমতে পারে। গত সপ্তাহে রেমিটেন্সের প্রতি ডলারের দর ছিল 123 টাকা 60 থেকে 70 পয়সা। এক সপ্তাহের ব্যবধানে তা নেমেছে 122 টাকা 70 পয়সায়। ব্যাংকারদের মতে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে এখনো পর্যাপ্ত ডলার রয়েছে। ব্যাংকগুলোর নিজ ওপেন পজিশন বা এনওপি দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকায় বেশি দামে রেমিটেন্সের ডলার কেনার প্রয়োজন হচ্ছে না। এদিকে আগস্টের প্রথম 12 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় $1.5 বিলিয়ন রেমিটেন্স। একই সময়ে সরকারি এলসি পেমেন্টের চাপও জুলাইয়ের তুলনায় কম। ফলে বাজারে ডলারের চাহিদা কমেছে, বিপরীতে সরবরাহ বেড়েছে। ব্যাংকারদের ধারণা বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহে বাজার থেকে ডলার না কিনলে দর আরও কমে 122 টাকা 20 পয়সার কাছাকাছি নেমে যেতে পারে। তবে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন 122 টাকা 20 পয়সার নিচে ডলারের দর নামতে দিতে চায় না বাংলাদেশ ব্যাংক, কারণ এতে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। রেমিটেন্সের পাশাপাশি কমেছে এলসি নিষ্পত্তির দরও। বৃহস্পতিবার কয়েকটি শিল্প গোষ্ঠী 123 টাকা 10 পয়সা দরে এলসি নিষ্পত্তি করেছে। মঙ্গলবার যেখানে দর ছিল 123 টাকা 70 পয়সা, বৃহস্পতিবার তা নেমে এসেছে 123 টাকায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাইয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো $6.32 বিলিয়ন এলসি নিষ্পত্তি করেছে। একই সময়ে এলসি খোলা হয়েছে $6.68 বিলিয়ন। এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $32.30 বিলিয়ন। ব্যাংকারদের মতে রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকলে এবং সরকারি পেমেন্টের চাপ কম থাকলে আগামী দিনগুলোতে ডলারের বাজারে আরও নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে।